সকাল থেকে চলছিল শান্তিপূর্ণ ভোট গ্রহণ। হঠাৎই কেন্দ্রের সামনে বিস্ফোরণ। মুন্সিগঞ্জ ৩ সদর উপজেলার মাখাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট গ্রহণ চলাকালে পরপর অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ১৫ মিনিট বন্ধ থাকে কেন্দ্রটির ভোট গ্রহণ। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। মেহেরপুর ২ সদরে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি জামায়াতের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২ জন আহত হন। এ সময় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন সকালে গোপালগঞ্জ ২ আসন জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে কেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভোট কেন্দ্রের দায়িত্বরত ২ আনসার সদস্য ও ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদর ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে নোয়াখালী ৬ আসনে এনসিপি মনোনীত প্রার্থী হান্নান মাসুদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এদিকে মাদারীপুরের রাজুরে বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। ফেনী ২ আসনের ফরহাদনগরে ভোট কেন্দ্রে যাওয়ার পথে ধানের শীষ আর ঈগল সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। রাজশাহীর পুঠিয়ায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী সমর্থকদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর আগে নাটোরের সদর উপজেলার হৈবতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান জেলা জামায়াতের আমির মীর নুরুল ইসলাম। এ সময় ভোট চাওয়া নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মহিবুজ্জামান কোচি নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বিএনপির অভিযোগ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে মহিবুজ্জামান কোচিকে তিনি ধাক্কা দেন। এতে তার মৃত্যু হয়। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি নিহত হয়েছে। আমরা অবিলম্বে প্রিন্সিপাল এবং তার সহযোগী মাহবুবের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। এখানে কোনো জামাতের বা আমার কোনো কর্মীরা ভিতরে ছিল না। সেই ঘটনায় তার যে কোনো অভিযোগ করতে পারে, অভিযোগ করলেই অভিযোগটা সত্য তা নয়। এখানে কোনো মারধর বা ধাক্কাধাক্কির কোনো কিছু হয় নাই। আমরা পরবর্তী দেখছি যে সিএনজিতে একজনকে নিয়ে যাচ্ছে, তো এখানে আহতর কোনো কিছুই হয়নি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এছাড়া লক্ষ্মীপুর ৩ সদর আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।